চিংড়ি মাছ তো আমরা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসি। বাড়িতে নানান ভাবে রান্না করেও খেয়ে থাকি। তবে আমি বলবো এই রেসিপিটা একবার বানালে বারবার আপনারা এটাই খাবেন। তাহলে চলুন সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে 10 মিনিটে রেস্টুরেন্টের মতো টেস্টি একটা রেসিপি ট্রাই করা যাক। শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে থাকছে বাটার গার্লিক প্রন। আর এরকম হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পাওয়ার জন্য রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। আমি এখানে 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, একটা চিজের প্যাকেট, একটা গোটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা নিলেই হবে। ব্যাস, আর কিছু না। চলুন এই দিয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপরে একটা তাওয়া বা আপনারা ননস্টিক থাকলে ননস্টিক বা কড়াই গরম করতে বসিয়ে দেবেন। সেই 1 চামচ পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে একটু গরম হচ্ছে, যতক্ষণ গরম হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এটা একটু ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এক্ষেত্রে চিংড়ি মাছের কোনো ম্যারিনেশনের প্রয়োজন নেই। একটু কড়াইয়ের মধ্যে জায়গা করে সাইড করে করে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু এগুলো ছোট চিংড়ি তাই আমি মাথাগুলো বাদ দিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। এবার চিংড়ি মাছগুলো 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো, যাতে চিংড়ি মাছের জলটা শুকিয়ে যায়। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে দেখবেন চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাচ্ছে। অল্প একটু নাড়াচাড়া করলে 2 মিনিট, তারপরে দেখতে পাবেন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে এসছে, জলটা চিংড়ি মাছের থেকে শুকাতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বাটার। এরপর আগে থেকে যে রসুনগুলো আমি এখানে কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা, বাটারটাকে একটুখানি গলতে সময় দেব, ততক্ষণ আমি এখানে রসুনটা কুচি করে নিয়েছি। এবার এই যে রসুনের কুচিটা, পুরো রসুন কুচিটা এর মধ্যে দিয়ে একটু ভাজতে বসিয়ে দেবো। আর ততক্ষণে যে লঙ্কাগুলো নিয়েছিলাম লঙ্কাগুলো একটু আমি ছিঁড়ে নেব। এবার রসুনটাও হালকা পরিমাণ ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এর মধ্যে দিয়েছে 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়ে নি, একসাথেই একই কড়াইয়ের মধ্যেই সবগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ জল। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ, ছোট চামচের 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ চিনি, 1 চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে ব্যবহার করবেন। গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিয়েছিলাম, সেটাকেও এর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে, যেহেতু চিজ দেবো তাই একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে চিজ আমি এখানে ছড়িয়ে দিলাম। আচ্ছা, চিজটা কিন্তু অপশনাল, আপনারা যদি চিজটা স্কিপ করতে চান তাহলে অনায়াসে করতে পারেন। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ব্যাস, 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই আপনার বাটার গার্লিক প্রন একদম রেডি। গরম গরম ভাতের সাথে বা গার্লিক রাইস পরাঠা, যার সাথে খুশি খান, চেটে পুটে বাচ্চা থেকে বড় সবাই সার্ভ করে দেবেন। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের খেতে কেমন লাগবে।